আজকে কিন্তু হয়ে গেল আমাদের আলামিন বাজারে এক বিশাল ওয়াজ মাহফিল। তো বিকেলবেলা চলে গিয়েছিলাম সেই ওয়াজ মাহফিলে। ঢোকার সময় দেখলাম খুব বড় করে একটি গেট সাজিয়েছে, আর ভেতরে স্টেজেও কিন্তু ফুল দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এই ওয়াজ মাহফিল আজকে আল্লামা মামুনুল হক সহ আরো বড় বড় বক্তা আসবে। ওয়াজ উপলক্ষে রাস্তার পাশে বিভিন্ন ধরনের দোকান বসেছে। এই দোকানগুলোর মধ্যে ছিল জিলাপি, চিংড়ি মাছ, নিমটি সহ আরো বিভিন্ন খাবারের দোকান। তাছাড়াও বাচ্চাদের খেলনা ও কসমেটিক্সের দোকান সহ আরো বিভিন্ন দোকান বসেছিল। ওয়াজের মধ্যে এত সব দোকানের মাঝে দেখতে পেলাম একটি আইসক্রিমের লটারির দোকান। বড় একটা চাকার মতো আছে, সেটা ঘোরালে যে সংখ্যায় গিয়ে আটকাবে ঠিক ততগুলো আইসক্রিম দিবে। কিন্তু আমি ঘোরানোর পর একই গিয়ে আটকিয়েছে, তাই শুধু একটাই পেয়েছি। পাশেই কিন্তু দুয়ের ঘর ছিল, একটুর জন্য যায়নি। তো আমি একবার ট্রাই করার পর আমার বন্ধু মাসুদ একবার ট্রাই করে, কিন্তু ও চাকা ঘোরানোর পরও ঠিক একের ঘরে গিয়েই থেমেছে। মূলত এখানে সংখ্যাগুলোর মধ্যে এক সবচেয়ে থেকে বেশি, তাই একের ঘরে গিয়েই বারবার থামে। তো আমরা দুইজনে দুইবার ব্যর্থ হওয়ার পর আরাফাত একবার ট্রাই করে, কিন্তু আমরা ভাবছিলাম আমাদের দুইজনের মতো অরটাও একদম সেম হবে, কিন্তু অরটা অবিশ্বাস্যভাবে তিনের ঘরে গিয়ে থেমেছে। আর এই খেলার একটা ভালো দিক হলো সব ঘরে কোনো না কোনো সংখ্যা থাকেই, এই কারণে কোনোটাই মিস হয় না। তো এরপর আমাদের 3টা আইসক্রিম দিল। আইসক্রিমগুলো খেতে মোটামুটি ভালোই লাগে। আর আপনারা কে কে এই ওয়াজে আসছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো কতক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসলাম আবার ওয়াজের প্যান্ডেলে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। আর ইতিমধ্যে চলে আসছিল বাংলাদেশের বিখ্যাত আল্লামা হাসান জামিল হুজুর। হাসান জামিল হুজুরের ওয়াজ কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। এই হুজুরের পরেও আরো অনেক বড় বড় বক্তা আসছে, কিন্তু ওই পর্যন্ত আমরা ছিলাম না। অন্য সব বক্তারা আরো রাতে আসছে, তার আগে আমরা চলে গেছি। তো আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।